নতুন মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের দক্ষিণে মেক্সিকো সীমান্তে ১৫০০ মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। দেশটিতে বাস করা অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহর ও টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো শহরে ১,০০০ সেনা সদস্য এবং মেরিন বাহিনীর ৫০০ জন সদস্যকে পাঠানো হবে। এছাড়া সামরিক বাহিনীর উড়োজাহাজ ও হেলিকপ্টারও পাঠানো হচ্ছে। ৫,০০০-এর বেশি অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠাতে সহায়তা করতে সামরিক উড়োজাহাজ দেবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর। সীমান্তে সর্বোচ্চ ১০,০০০ সেনা মোতায়েনের জন্য তৈরি থাকতে সামরিক বাহিনীকে নির্দেশনা দিয়েছেন ট্রাম্প প্রশাসন। অবৈধভাবে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে এবং পুলিশকে সহায়তা করতে ইতিমধ্যেই ২,০০০ জনেরও বেশি মার্কিন সেনা সীমান্তে অবস্থান করছে। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরপরই নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প। গত বছর নির্বাচনী প্রচারের সময় থেকে ট্রাম্প বলে আসছিলেন, ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়ন করবেন তিনি। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।